বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি পাকা টমেটোকে কিভাবে ফ্রোজেন করে রাখবো সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে টমেটো নিয়েছি 2 কেজির চেয়ে 5-6টা কম হবে। আমি দুই কেজির মধ্যে থেকে 5-6টা একটু ব্যবহার করেছি, তরকারির মধ্যে দিয়েছিলাম। বাকিটা আমি ফ্রোজেন করতেছি। পরিমাণটা হচ্ছে আপনাদের যার যার পছন্দ মতো যে যতটুকু পরিমাণে নেওয়া যায়, সেই জন্য আমি পরিমাণ নির্ধারণ করব না। এবার টমেটোগুলোকে আমি এই বোটাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। পদ্ধতিতে ফ্রোজেন করলে আপনারা উপকার পাবেন, সেই পদ্ধতিটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। খুব ভিন্নভাবে, হয়তো অনেকে জানেন, আবার হয়তো অনেকে বা জানেন না। আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের খুব উপকারে আসবে। আমি এবার টমেটোগুলোকে একটু ধুয়ে রেডি করে নিই। আমি এখন আপনাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি। আমি টমেটোগুলোকে একটু বটি দিয়ে কাটবো। আমার থেকে ছুরি চেয়ে বটি দিয়ে কাটতে কিন্তু একটু সুবিধা বেশি হয়, সেজন্য ওইটা আমি আর ভিডিওতে দেখাবো না। কিন্তু কাটার সাইজটা আমি 2 পদ্ধতিতে করব, সেটা আপনাদেরকে কাটার পরে শেয়ার করব। এই তো আমি টমেটোগুলো কেটে নিলাম ধুয়ে। আমি 2টা পদ্ধতিতে কেটেছি। একটা হচ্ছে যেগুলো একটু ছোটো সাইজের 2 ভাগ করে নিলাম, একটাকে 2 পিস করে, আর যেগুলো একটু বড় সেগুলোকে নিয়েছি, একটাকে আমি 4 টুকরা করে নিলাম। এইটা একভাবে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো কিভাবে ফ্রোজেন করব। আর আরেকটা নিয়েছি আমি এখানে, এই চিকন করে করে কেটে নিলাম, একটু ছোটো করে করে। কেন? সেটা হচ্ছে আমরা এই রমজানের যে ছোলা ভাজা কিন্তু আমরা এই সাইজটাই দিই, সেজন্য এই সাইজটা করলাম। ছোলার জন্য, ভাজির জন্য, যে কোনো ভর্তাতে দেওয়ার জন্য তখন আমি এই ছোটো সাইজের করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে ভাজির খোটা। তাহলে এইভাবে কেটে নিলাম। আর এগুলো নিয়েছি আমি মাছ মাংস যে কোনো কিছুতে দেওয়া যাবে, যেখানে টমেটো দেওয়া যায়, এই জন্য আমি পিসটা এই সাইজের করেছি। প্রথমে আমি ভাজির সাইজটাকে, যেটা ভাজিতে দিব, ছোটো করে কেটেছি। এটা এবার আমি যেটা ছোটো সাইজের করে কুটলাম ভাজিতে বা চুলাতে দেওয়ার জন্য, এটা চুলায় বসিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। কোনো পানি দেওয়া যাবে না, জাস্ট এতটুকুতে আমি একটু সিদ্ধ করে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম করে দিলাম। টমেটোর গায়ে থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। ভাপ হয়ে গেছে। আমি এবার উপরের সাইডটাকে নিচে করে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি, উপরের লবণটাও নিচে চলে যাবে। এভাবে ভাপিয়ে যখন এই টমেটো ফ্রোজেন করে রাখবেন, একদম যেখানে দিবেন যেভাবে ইউজ করবেন দেখবেন একদম আমিষ হয়ে গেছে ওই টমেটো, কিন্তু কোনো এই রবারের মতো স্পঞ্জের মতো করে থাকবে না। আমরা যখন কাঁচা টমেটো ফ্রোজেন করে রাখি, যেটা আমার অভিজ্ঞতা এবং আমি দেখেছি, এই জন্য আমি আর কাঁচা টমেটো ফ্রোজেন করে রাখি না। আমি রাখলে এই পদ্ধতিতেই রাখি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একটু লবণ দিয়ে জাস্ট টমেটোর গায়ে থেকে পানি বের হচ্ছে, এটা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি, ভাপিয়ে নিচ্ছি। এইভাবে যখন রান্না করে, যখন ভাপানোটা যখন আপনি 6 মাস 1 বছর আপনার বক্স করে ফ্রোজেন করে রাখা যাবে ডিপ ফ্রিজে, যখন নিয়ে তরকারিতে ভাজিতে যেখানে দিবেন খুব সুন্দর আমিষ হয়ে যাবে। ওই টমেটো গলে যাবে, গোটা থাকবে না বা নরম জলফলো হয়ে থাকবে না। আমি যখন কাঁচা টমেটো রাখছিলাম ফ্রিজে, ওইটা যখন আমি ইউজ করতেছিলাম, যখন আমি মাছে দিছি, মাংসতে দিচ্ছি, এরকম একদম ঝুল হয়ে নরম, একটু তুলতুলে হয়ে থেকে যায়, রবারের মতো একটা মিশে না, তরকারির সাথে ওই টমেটোটা মিশে যায় না, রবার এক ধরনের। আমরা একটু খেয়াল করে দেখবেন, আমি এটা আপনাদের সাথে হয়তো সুন্দরভাবে বোঝাতে পারছি না, সেটা দলা পেকে থাকে। হাত দিয়ে যখন আমরা ভাতের প্লেটে নিই, তখন এটাকে আমাদের কি করে হাত দিয়ে ভালো করে চটকিয়ে তারপর ভাতের সাথে মেখে খেতে হয়। একটা তরকারির মধ্যে যে সেটা মিশে যাবে, একটা টমেটোর একটা ফ্লেভার হবে, দেখতে সুন্দর লাগবে, ওইটা হয় না। আবার নিয়ে খাওয়াও যায় না রবারের মতো। অনেক কিছু সময় আমি ভাতের প্লেট থেকে নিয়ে ফেলে দিছি, এরকমই আছে। এর জন্য কাঁচা না দিয়ে যদি একটু ভাপিয়ে দেন, দেখবেন
আপনারা এটা বুঝতে পারবেন যে আমি কি বুঝাতে চাচ্ছি, কিভাবে এভাবে কেন করতেছি। সেটা আপনারা যদি একবার ট্রাই করে দেখবেন আপনারা বুঝতে পারবেন জিনিসটা, টমেটোটা কতটা খেতে কতটা টেস্টি হবে, কতটা ভালো লাগবে, কিভাবে আমাদের তরকারির মধ্যে এত সুন্দরভাবে টমেটোটা হবে রান্নার সময়। এ হলো আপনাদের সাথে গোপনীয় টিপস, আমার একটা ভিন্ন পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিটাই হচ্ছে আসল পদ্ধতি। আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। জাস্ট আমি এই যে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর 2 মিনিট রাখতেছি। এতটুকু আমি একটু ঢাকনা দিয়ে দিলাম, আর 2 মিনিট আমি রাখবো। একদম ফুল ভাপ এসে গেছে। এবার আমি এই ছোটো সাইজের যেটা ভাপিয়ে নিলাম টমেটোর টুকরা, এবার এটাকে আমি একটা বক্সে উঠিয়ে নিচ্ছি। চামচ কেটে আমি দিয়ে দিতে পারবো এখান থেকে। এবার আমি একই ডেক্সিতে যে টুকরাগুলো মাছ মাংসের জন্য বড় সাইজের পিস করছি সেই টুকরাগুলো দিয়ে দিলাম। আমি একই ডেক্সিতে করে নিচ্ছি। আবার 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি চুলার আঁচটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম থেকে আরেকটু হাই করে দিলাম, কারণ পানিটা যেন তাড়াতাড়ি টেনে নেয় আর টমেটোটা যেন একটু গোটা গোটা থাকে, সেই জন্য একটু ভাপিয়ে নিব পুরো। এটা দেখুন একদম পুরোপুরি ভাপ এসে গেছে, পানিও একদম টেনে নিয়েছে, শুকিয়ে গেছে। আর আমি রাখবো না, বেশি সিদ্ধ করে ফেললে একদম বেশি নরম হয়ে যাবে, সেজন্য আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমি ছোলা থেকে নামিয়ে আনলাম। মাশাআল্লাহ দেখুন গোটা গোটা কত সুন্দর। এইভাবে করে টমেটো ফ্রোজেন করে একবার খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের খুব ভালো লাগবে, আপনারা নিরাশ হবেন না। আমার বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা ছোটো বক্সে রাখতেছি। দেখুন মাশাআল্লাহ গোটা গোটা আছে এগুলা। এইটা আমি এবার সবগুলাকে বক্সে করে নিলাম। এটা হচ্ছে ছোলা বা ভাজির জন্য, আর এই দুইটা হচ্ছে মাছ মাংসের জন্য। আবার যেখানে যেভাবে ইউজ করতে পারেন তো করতে পারেন, আমি বলতেছি যে আমি যেভাবে ইউজ করব সেটাই। দেখেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার পদ্ধতিটা খুব সুন্দর হয়েছে। এভাবে একবার ভাপিয়ে আপনারা টমেটো ফ্রোজেন করে দেখবেন। গোটা কাঁচা রাখাচ্ছি এই ভাপানো টমেটো দিয়ে কতটা আপনাদের থেকে টেস্টি লাগবে, সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার এই টমেটো ফ্রোজেন করার ভাপিয়ে টমেটো ফ্রোজেন করার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।